আজকে খাসির মাংস সেই টেস্ট লাগলো। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, না বানালেও কোনো প্রবলেম না। তো এখানে আমরা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে আলু। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আলু হালকা করে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়িয়ে নেবো। আর নাড়িয়ে নেওয়ার পর এখানে ফটফট করে ফুটতে ফুটতে লাল হয়ে যাবে। মেকআপ আর্টিস্ট ওখানে তেল আছে, তো মেকআপ করে দিল। ওর মেকআপ হয়ে যাওয়ার পর উঠিয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো জিরা। এবার জিরা দেওয়ার পর দেখতে পাচ্ছি ফটফট করে ফুটছে, তার উপর দিলাম দুটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এর উপর দেবো একটু চিনি, কিন্তু কাঞ্জুসি করে, চিনির দাম অনেক। তো এখানে দিলাম আমরা পেঁয়াজগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেবো। লাল লাল হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এর উপরে দিয়ে দেবো মাংস, খাসির মাংস, যেগুলো আমরা মানে ধুয়ে টুয়ে রেখেছিলাম ভালো করে একবারে। তো কচলায় ধুয়ে নিয়েছিলাম, তো ওটাকে হালকা করে নাড়লাম আর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর 5 মিনিট পর্যন্ত আমরা এখানে ঢেকে দিলাম। তার উপর দিলাম রসুন লঙ্কা আদা, ঠিক আছে, রসুন লঙ্কা আদা মিক্সি কোটাতে দিলাম। আর দিলাম পোস্ত, এখানে পোস্ত দিলাম। পোস্ত দেওয়ার পর এখানে দিলাম কাজু, ঠিক আছে, এখানে কাজু দিলাম। কাজু দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিলাম, বেঁচে ছিল দিলাম, দিয়ে জল দিয়ে একবার ভালো করে এটাকে মিক্সিতে পিষিয়ে নেবো, ঠিক আছে। তো ভালো করে শুনে নেবো কী কী দিয়েছিলাম। তো আমাদের 5 মিনিট হয়ে গেল, আমরা 5 মিনিট পর এটাকে উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পর আমরা দিলাম একটু লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। এখানে হলুদ দিলাম, হলুদ দিয়ে দেখতে হচ্ছে গদগদ করে এখানে ফুটতে শুরু করে দিয়েছে। আর আমরা ভালো করে একবারে ওকে মেকআপ আর্টিস্ট দিয়ে মানে মেকআপ করিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে মেকআপ করার পর লঙ্কার গুঁড়া দিলাম। তোমরা বেশি যত ঝাল তত ভালো, তো লঙ্কা গুঁড়া তোমরা বেশি দিতে পারো, না দিলেও চলবে। তো এবার হালকা নাড়িয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমরা উঠালাম, ঠিক আছে। এখানে 5 মিনিট পর আমরা উঠানোর পর আমরা আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের জল এখনও আছে, তো মিক্সিতে যেটা পিছালাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিব। একবারে ভালো করে এখানে ফুটুক, ততক্ষণ আমরা 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আর এখানে মিক্সি কৌটাতে একটা টমেটো দিলাম, একটা টমেটো কেটে মিডিল থেকে দিলাম। আর দিয়ে দেবো একটু জল দিয়ে এটা মিক্সিতে আমরা পিছিয়ে নেবো, ঠিক আছে। এটা দিতে হবে, খুব ভালো হয় দিলে। তো 5 মিনিট পর আমরা উঠালাম, উঠিয়ে এবার মিক্সিতে যেটা পিছালাম ওটা আমরা দিলাম, দিয়ে জল দিয়ে ধুয়ে মিক্সি কৌটাটাকে ওটাও দিলাম, লেগেছিল তো মিক্সি কৌটাতে। তো দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি আর ভালো করে ফুটিয়েছি। আর একটু সরষের তেল দিয়ে দিলাম আমরা। সরষের তেল দেওয়ার পরে এখানে আমরা আবার ফুটিয়েছি, তো এটাকে আমরা আবার ঢেকে দেবো। এখানে কমসে কম আমরা ঢাকলাম হচ্ছে তোমার আবার 5 মিনিটের জন্য ঢাকলাম। 5 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একবারে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এবার মোট কথা আমাদের কষে নিতে হবে, ঠিক আছে। এখানে দিলাম ধনা গুঁড়া, এখানে আমরা ধনা গুঁড়া দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়া, এই যে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এখানে আমরা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের দেখতে পাচ্ছি একটু একটু কষে যাচ্ছে, তো আমরা ভালো করে একবার ফুটিয়েছি একে। ফুটাতে এখানে আমরা ঢেকে দিলাম পুরা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা উঠালাম। আমরা 5 মিনিট করে ঢাকছি, ঠিক আছে। তো এখানে 5 মিনিট পর উঠালাম। উঠিয়ে একবারে ভালো করে এটাকে নাড়লাম আর দিলাম রসুন দেওয়ার পর এবার আমরা আবার এটাকে ভালো করে দেখতে পাচ্ছি আমাদের কষে যাচ্ছে। তো এখানে আমাদের ফুটাতে একদম কষে গেছে দেখতে হচ্ছে। এবার কষে যাওয়ার পর আমরা কী করলাম, আমরা আলু দিয়ে দিলাম, যে আলুগুলো আমরা প্রথমে ভেজেছিলাম ওই আলুগুলো দিয়ে আমরা আরও কষে নিলাম, ঠিক আছে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে এটাকে উঠালাম, উঠিয়ে দেখতে পাচ্ছি আমাদের বুলবুলা হয়ে যাচ্ছে, মানে আরও কষে যাচ্ছে, নাড়ালে আমাদের আরও কষে যাবে। তো এখানে মোট কথা কষে যাওয়ার পর আমরা দিয়ে দেবো জল। এবার একবারে কড়াই ভর্তি জল দিয়ে দেবো, একটু কম, ঠিক আছে। তো এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একবারে ভিতরে আমরা গুলি একটু করলাম। গুলি করার পর একটা মাংসের এভারেস্টের মশলা পাও, যে কোনো দোকানে বলে এভারেস্টের মাংস মশলা দিয়ে দেবে। এখানে আমরা 10 মিনিট ধরে এইভাবেই ফুটাবো, টকবক করে ফুটানোর পর আমরা 10 মিনিট ধরে ফুটানোর পর আমরা কুকারে দিয়ে দেবো। এবারে কুকারে দেওয়ার পর এখানে আমরা কুকারে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখানে আমরা কমসে কম 6টা সিটি মারবো। তো এখানে 6টা সিটি মারার পর আমরা এখানে ওপেন করলাম 6টা সিটি, ঠিক আছে। 6টা সিটি মারার পর ওপেন করলাম। এখানে দেখলাম আমাদের মাংস একবারে ঝোল টোল মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা দেখলাম একটা টেস্ট করে। তো এখানে আমাদের ভিডিও শেষ। তো